আন্দোলনে আমাদের কাছে আসছিল টিউশনি বাসা যাইতেছিল তখন ছাত্রলীগ ধরে অনেকক্ষণ মার ওর মোবাইল চেক করে অনেকক্ষণ মাইরধর করছে মাইরধর করে পরবর্তীতে তেজগাঁও থানা আর সন্ধ্যা পর্যন্ত মারছে তারপর তেজগাঁও থানা ওকে ফোন দিয়ে ধরাই দিচ্ছে ঠিক আছে এই জন্য আমরা আইনজীবী বলেন উপরে উঠান নালে এখন ওর অবস্থা হচ্ছে কারাবিধিভাবে সুচিকিৎসা দেওয়ার একটা আদেশ দিয়েছে বিচারক আর হচ্ছে যে আদেশটা আমার অনুমোদিত হয়নি এবং প্রচন্ড পরিমাণে এইরকম এই সিচুয়েশন শরীরের যে অবস্থা সে দাঁড়াইতে পারতেছে না এবং বিচারকও তাদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। হ্যাঁ, এটা শেখ হাসিনার সম্পূর্ণরূপে স্বৈরাচারী শাসনের প্রতিফল। বিচারকরাও দালাল। হ্যাঁ, এগুলো কেন হচ্ছে? একটা মানুষ মরে যাচ্ছে সেখানে তাদেরকে কোনো জামিনের বা কোনো কিছু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই দেশে কোথায় যাবে এই দেশ? হ্যাঁ, এই দেশে এরকম ব্যবস্থা হয় কেন? কোন মামলা দেওয়া হয়েছে? মামলা দেওয়া হচ্ছে বিশেষ আইনে বিভিন্ন সেকশন দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই এবং আল্লাহর কাছে বিচার দিচ্ছি। হ্যাঁ, এই দেশে এরকম কেন হবে? হ্যাঁ, আচ্ছা, আমি আমার কথা বলতে পারছি না, আমার কোনো কিছু ভালো লাগছে না। নামটা কি? তার নামটা কি? সাদ্দাম কি? সাদ্দাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম ও পলিটেকনিক্যাল স্টুডেন্ট ওখানে। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট আমানুল্লাহ আবান। ওর নাম হচ্ছে সাদ্দাম। যান পেছনে যান না, পেছনে যান। কালকে ধরছে আজকে কি করতে আসছে ভাই? কিসে পড়েন? পলিটেকনিক ইনস্টিটিউট না? ঢাকা পলিটেকনিক। কোথেকে ধরছে? কোথেকে ধরছে? কালকে কথা বলেন। কোথেকে ধরছে? কথা বলেন। কোথেকে ধরছে? হোস্টেলে মারছে, পরে ওনাদের কাছে দিয়ে দিছে। ডিবি ধরছে না, তাহলে হলের নেতারা মারছে, পরে পুলিশের কাছে দিয়ে হলের নেতারা মারছে। আপনি হাঁটতে পারছেন না কেন? মার পুরো পিটিয়েছে। পুরা নিচে পিটিয়েছে না?